করদাতা সংক্রান্ত বিষয়ে শ্যামলবাবু, আপনি আপনার বক্তব্য রাখতে চেয়েছিলেন গতকাল ঠিক প্রশ্ন তো করব শেষে মানে 12টায়, এখন আছেন আপনি গতকালকে বিকেল বেলার ঘটনা বিষয় অনুসারে পরিবর্তন না। আপনাকে কিন্তু যেটা বলেছিলাম শ্যামলবাবু আপনাকে কোনো অসুবিধা নেই। কোনো মেইন বিষয়টা বলছেন যেটার জন্য কাউকে দাঁড়িয়েছে না, এখন নতুন যেহেতু একটা ইস্যু আছে না, এটা এই সময় তোলা যায় না। এটা কেন দেবেন না কেন? আরে আপনি আমার কথাটা শুনুন না। আমি কি বলতে আমার কথাটা শুনুন। ছিল প্রশ্ন না গতকালকে 12টার সময়, এখন বলছে গতকালকে বিকাল বেলা যে ঘটনা ঘটেছে তারপরে এই দিন সাংঘাতিক পয়েন্ট নাকি আমি বলছি আপনি শুনুন। গতকালকে আপনার 12টার ইম্পর্টেন্স হারিয়ে গিয়ে সেটা আছে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বলুন এখন যেটা বলছি সেটা একটু শুনুন না। শুনুন বলুন। উনি যখন একজন করদাতা সম্পর্কে বলছিলেন তখন পরিষদীয় মন্ত্রী, উনি দীর্ঘদিন সম্মানিত, উনি বুঝেন সবকিছু, কিন্তু এই বিষয়ে উত্তেজিত হয়ে উনি বললেন এটার মধ্য দিয়ে জিতেনবাবু আপনি আপনার জাত ছিনিয়েছেন। না, সঠিক না। আমি বলছি আপনি শুনুন, বলুন। জাত ছিনিয়েছেন। শুনুন, সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়, এটা অনেক পরে উনি বিজেপি দল শুনে দিতে চান না স্যার জনতা যে শোষণ কি তারপরে শুনে শোষণে আপনার শোষণ থেকে শোষণ করেন আমি একবার আপনাদের এই শোষণীটা আপনাদের যে নেগেটিভ কথা সবাই জান রাজ্যের মানুষ ভালো করে যান বিজেপি হবে কি বিজেপি দল উনি যদি বলতেন যে জিতেন বাবু আপনি আপনার দলের মানসিকতা বুঝিয়েছেন সেটা ছিল আলাদা। উনি বলেছেন যে আপনার জাত ছিনিয়েছেন, এটা অত্যন্ত এটা উত্তরণ উনি আরো বললেন